पूरे मेंशन में बम लगा दे। इनकी फटके हाथ में आनी चाहिए। निकालो कीले। तगतोम तकताजी गिटातोम तकताजी तगतोम तकताजी गिटातोम तकताजी गिटा गिटा तगतोम। এটা পুতুল আলো, কোন জুনিয়র নয় আমাদের, তোদের জুনিয়র নেই, আমাদের ছেড়ে চলে গেছে। জুনিয়রের কি অবস্থা দেখো দিদিভাই, ওর মাথা ফেটে গেছে দিদিভাই। ও দিদিভাই জুনিয়রের অবস্থা, দিদিভাই ওর ফার্স্ট এড লাগবে, ওর ফার্স্ট এড লাগবে, ওর চিকিৎসা লাগবে। ফার্স্ট এড বক্সটা কোথায় দিদিভাই? ফার্স্ট এড বক্সটা কোথায় দিদি? আমার খুব ভয় লাগছে দিদিভাই। কিভাবে কিভাবে ওই লোকটা কিভাবে জুনিয়রকে মারলো? দিদিভাই দিদিভাই তুমি ছিলে তো, তুমি দেখলে তো জুনিয়রকে এরকম এরকম মাটিতে ফেলে 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 আজকে মারলো। মেরেছে তোমার জুনিয়রকে, মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। দিদিভাই দেখো তোমার জুনিয়রের এই দেখো তোমার জুনিয়রের মাথা ফাটিয়ে দিয়েছে, রক্ত বেরোচ্ছে দিদিভাই। দিদিভাই তুমি শুনছো না কেন আমার কথা? ও দিদিভাই দিদিভাই আমার না একটা কথা মনে হচ্ছে, বুঝেছো? ওই লোকটা দাদা নয়, অন্য কোনো লোক, তাই না দিদিভাই? এই তো কাজ হচ্ছে মনে হচ্ছে। দিদিভাই তোমার অগ্নিদেব, তোমার অগ্নিদেব তোমার সাথে এটা কখনো করতে পারে না। এটা তোমার অগ্নিদেব নয় দিদিভাই, এটা অন্য কোনো লোক। সেই লোকটা তোমার তুমি একবার জুনিয়রকে দেখো, মাথা পেটে গল গল করে রক্ত বেরোচ্ছে দিদি। এই দেখো জুনিয়রের অবস্থা দেখো দিদিভাই, গল গল করে রক্ত বেরোচ্ছে, তুমি দেখছো না কেন? দিদিভাই তোমাকে বাঘিনীর মতো নিজের বাচ্চাকে প্রোটেক্ট করতে হবে, ওকে আগলে রাখতে হবে, সামনে রাখতে। আমি কি বলি দিদিভাই? শোনো, ওঠো আমার কথা শোনো। তোমার বাচ্চার সাথে হওয়ার অন্যায়ের প্রতিশোধ তোমাকে নিতে হবে, তুমি বুঝতে পারছো দিদিভাই? তোমাকে নিতে হবে, না হলে তুমি কিসের মা? দিদিভাই তোমার জুনিয়রের ক্ষতি করেছে, সেই প্রতিশোধ তোমাকে নিতে হবে। তুমি কিছু বলছো না কেন? বলো তো তুমি কি? বুঝতে পেরেছি তুমি কি ভাবছো। আমি কি বলবো জানো? তুমি কিভাবে প্রতিশোধ নেবে? মেরে ফেলো লোকটাকে দিদিভাই, যে তোমার জুনিয়রের এত বড় ক্ষতি করেছে, তাকে মেরে ফেলো। তুমি বসো এখানে বসো, আমি বলছি তোমাকে, আমি বলছি কিভাবে মারবে, আমি বলছি। দাঁড়াও এক সেকেন্ড, এই যে বালিশ, এই বালিশটা না, ওই লোকটা যখন রাতে তোমার পাশে ঘুমোতে আসবে, এই বালিশটা দিয়ে তার মুখটা এইভাবে চেপে দেবে, ঠিক আছে? মুখটা চেপে দেবে, খানিকক্ষণ ছটফট করবে, পা ছটফট করবে, কিন্তু তুমি তো মা, তোমার শরীরে অনেক শক্তি আছে, তুমি এই বালিশটা চেপে ধরে থাকবে তার মুখের ওপরে। দেখবে খানিকক্ষণ পরে
বডিটা শান্ত হয়ে গেছে, একটা নিস্তেজ হয়ে গেছে। হয়ে যাবে। তোমার সন্তানের সাথে হওয়া অন্যায় তুমি প্রতিশোধ নিয়ে নেবে দিদিভাই। তোমার কথা শুনেছ? বাবা, ডক্টর এসছেন, তোমরা এসো একটু আমার ঘরে। আসুন ডাক্তারবাবু, আপনাকে অশেষ ধন্যবাদ এত রাতে আসার জন্য। দেখুন। হ্যাঁ, দেখছি। সাবধানে আসুন, বসুন। কি হলো ম্যাডাম, আপনি এত ভেঙে পড়েছেন কেন? আপনি তো খুব বুদ্ধিমতী। একটা সামান্য দুর্ঘটনায় এভাবে ভেঙে পড়লে চলবে? মানুষের জীবনে সুখ দুঃখ এগুলো নাগরদোলার মতো ঘোরে। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, এভাবেই চলতে থাকে। কিন্তু তার জন্য শুধুমাত্র দুঃখকে আঁকড়ে ধরে নিজের প্রতি অবিচার করা কি ঠিক? আপনি কেন শুধু দুঃখকে নিয়ে এভাবে বেঁচে রয়েছেন বলুন তো? শুনলাম আপনি একদমই খাওয়া দাওয়া করছেন না, ঘুমোচ্ছেন না। এভাবে চললে তো আপনার শরীর ভেঙে যাবে। তাহলে আপনার এত বড় সংসার আপনি সামলাবেন কি করে? আচ্ছা ঠিক আছে, নিন, আমি আপনাকে একটা ইঞ্জেকশন দিচ্ছি, সুন্দর ঘুম হবে। তারপর দেখবেন আপনি অনেকটা বেটার ফিল করছেন। দিদিভাই মরার মতো ঘুমলে তো আমার প্ল্যানটাই ভেস্তে যাবে। কিন্তু ডক্টর, এখন কি দিদিভাইকে কোনো এরকম ঘুমের ইনজেকশন দেওয়াটা ঠিক হবে? মানে দিদিভাই তো এমনিতেই এতটা ক্লান্ত হয়ে আছে। ডাক্তার, এটা বোধ হয় আপনার থেকে আমি একটু বেশি জানি। সব বিষয়ে তোমাকে কথা বলতেই হবে। একটু ধরুন তো। ওনার ঘুমটা কিন্তু খুব জরুরি। উনি যত ঘুমোবেন তত দ্রুতই ওনার সমস্ত নার্ভগুলো শান্ত হবে। আর শুনুন, আপনারা না আপনাদের পুরনো মেমোরিজগুলো, মানে সুখের মুহূর্ত, ভালো মুহূর্তের কথাগুলো ওনাকে বারবার মনে করানোর চেষ্টা করবেন। আর সারাক্ষণ ওনাকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন। আনন্দের মধ্যে থাকলে এই ধরনের পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। একটু চেষ্টা করুন, আর কিছু না হলে রিয়াপ তো আছে। আজ আমি আসছি, আর কাল সকালে আপনি অবশ্যই জানাবেন পেশেন্ট কেমন আছে। আসুন। চল। না বলছি চুরি করে একটু দই নিলাম, জানো আজকাল না রাত্রিবেলা আমার ডিনারের পরে আমার দই না গেলে ভালো লাগছে না, ঠান্ডা ঠান্ডা। এই বেবি দেখো, একটা গেম ডাউনলোড করেছি, জিতলে পুরো 12,600। আরে তুমি ডাউনলোড করো না, আরে তোমার ফোনে ডাউনলোড করো, দেখবে 12,600 ডবল হয়ে যাবে। আরে বলো না গো কত হয় ডবল? কানের মাথা খাচ্ছ কেন? টাকা টাকা করে নিজে করছো তো। হ্যাঁ, কানের মাথা খাচ্ছ কেন? তুমি যখন আমার কানের মাথা খাও টাকা টাকা করে। এই শোনো, এসব গেম বন্ধ করো। কি হলো? গেম বন্ধ। এই চুপ, আমি যেটা বলছি শোনো। বলছি শোনো না, বলছি দিদি তো একেবারে বদ্ধ পাগল হয়ে গেছে।
আর দিদি যদি একবার পেগলে চায় তাহলে কি হবে বলো তো? কেন কি হবে? বেবি মারবে না বলো। এই চুপ করো। কেন কি হবে? তো তোমার মাথায় কি গোবর পড়ে নাকি? এই বাড়িতে কার জন্য থাকতে পারছো? কার জন্য থাকতে পারছো এই বাড়িতে বলো? দিদির জন্য তো। সেই দিদি যদি পেগলে যায় তাহলে কেউ থাকতে দেবে আমাদের এই বাড়িতে? তা তো ঠিক বলেছো তুমি। এতে ঠিক বলেছো তুমি। তাহলে বুঝতে পারছো? তখন তো পথে বসতে হবে, এইসব দই ফই কিছু লুটবে না। ওই জন্য বলছি গেম খেলা বাদ দাও। আমি একটা উপায় বের করেছি বুঝলে, যাতে এই বাড়ি থেকে আমাদের তাড়িয়ে দিলে আমাদের পথে না বসতে হয়। একবারে লাখ লাখ টাকা। কিভাবে? আমাকে বলো, আমাকে বলো। শোনো, আমি না দেখলাম যে ওই দিদির আলমারির চাবিটা দিদির আলমারির গায়েই ঝুলছে। তুমি ভাবতে পারছো এই বেলা যদি টাকা করি গয়না কাটি সব সাফ করে দিতে পারি না, তাহলে আমাদের আর কোনো টেনশন থাকবে না। কেন বলো তো? কেন বলো তো? কারণ সবাই ভাবে যে দিদির মাথা খারাপ হয়ে গেছে, দিদি পেগলে গেছে, দিদি সামলে দিয়েছে। বেবি এটা কথা বল। বলো বলো বলো। তুমি অন্তত চুরিটা আর করো না। চুরি করতে গিয়ে তো প্রত্যেকবারে ধরাই পড়ে যাচ্ছে, তাই না? এই যে বালা চুরি করতে গিয়ে ধরা পড়ে যাচ্ছিল। বালা চুরি করতে গিয়ে আমি ধরা পড়লাম সেদিনকে ড্রয়িং রুমে কে বাগাল করেছে? আমি যদি তোমাকে সেদিন ওখান থেকে না টেনে একদম তুমি করনি বাবা। আমি যদি তোমাকে না টেনে আনতাম তাহলে তুমি সব ফাঁস করে দিও। ওখানে দই তো ধরে করতো, রাস্তায় পথে বসে আমাদের ভিক্ষা করতে হতো। আর তুমি কাকে চুরি করনি কাকে করতে বলছো? কাকে কি বলছো? তুমি চুরি করো না? তুমি আগে চুরি করা শেখাচ্ছ, তুমি বেবিকে চুরি করা শেখাচ্ছ। বেবিকে এই তোমাকে কি চুরি করা শেখাবো? ছোটবেলা থেকে তো বড়ই হয়েছে নিজের বাবাকে চুরি করতে দেখে। তুমি তো যা চোরবো। তুমি আমার বাবাকে চুরি করো। আরে গায়ে হাত, তুমি গায়ে হাতটা দিচ্ছ কেন? আমি আমার এত কষ্ট করে চুরি করে আমার দইটা পড়ে গেল। তো আমি দই নষ্ট হবে না, না নষ্ট তো হবে না, ঠিক জায়গায় কাজে আসবে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আলোকে তো কুবুদ্ধিটা দিয়ে এলাম, কিন্তু কাজের কাজটা কি হবে? মারাত্মক কিছু একটা করাতেই হবে আলোকে দিয়ে, নইলে তো আমি ওকে পাগলা গারদে ঢোকাতে পারবো না। ধুর বাবা, এদিকে নজর রাখলেও তো চাপ, আবার কে কোথা থেকে দেখে ফেলবে ভগবান জানে। কিন্তু ও ঘরে কি হচ্ছে না হচ্ছে না জানলেও তো নয়। ইঞ্জেকশনটা দিয়ে গেছে, আলো যদি ঘুম থেকে না ওঠে, না একবার দেখেই আসি আমি। একবার ফোন থেকে বাচ্চার কান্নার আওয়াজটা চালিয়ে দিই, দেখি তাহলে আলোর ঘুম ভাঙে কিনা। কিছুই তো বোঝা গেল না কাজটা হলো কি হলো না। তোমার জুনিয়রের ক্ষতি করেছে, সেই প্রতিশোধ তোমাকে নিতে হবে, না হলে তুমি কিসের মা? তোমার অগ্নিদেব তোমার সাথে এটা কখনো করতে পারে না। এটা তোমার অগ্নিদেব নয় দিদিভাই, এটা অন্য কোনো লোক। মেরে ফেলো লোকটাকে দিদিভাই, যে তোমার জুনিয়রের এত বড় ক্ষতি করেছে, তাকে মেরে ফেলো।
তোমার বাচ্চার সাথে হওয়ার অন্যায়ের প্রতিশোধ তোমাকে নিতে হবে। মেরে ফেলো লোকটাকে, দিদিভাই যে তোমার জুনিয়রের এত বড় ক্ষতি করেছে তাকে মেরে ফেলো। ব্যাস, এইবার তো আসল খেলা শুরু। কিসের রাত দুপুরে? বলছে খুন হচ্ছে। আমি না ভাবতেই পারছি না। চুপ করো তো, তখন দিয়ে খালি খুন 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 করে যাচ্ছে। আরে কে কাকে খুন করছে সেটা তো বলবে। আমি বলছি বলছি যে আমি দেখলাম যে দিদি জামাইবাবুকে খুন করতে যাচ্ছে। হোয়াট ননসেন্স, এসব যা বলছো? ননসেন্স না মশাই, ননসেন্স না। আমি সেন্সেই কথা বলছি। আমি দেখলাম যে দিদির জামাইবাবুর মুখে বালিশ চেপে ধরেছে। বালিশ চেপে তো ধরেছিল, কিন্তু রুদ্রসিংহ রায়কে মারতে পেরেছো? বেবি অনেক রাত হয়ে গেছে, তোমার এই মস্করা শোনার বা দেখার কারুর এত টাইম নেই। ফালতু মস্করা কেন করছো আমাদের সাথে? তুমি সত্যি কি দেখেছো সেটা বলো না ক্লিয়ার করে। আচ্ছা মুশকিল তো, আমি কেন মস্করা করতে যাব? আমি তো সত্যি দেখলাম যে দিদি জামাইবাবুর মুখে বালিশ চেপে ধরেছে। জামাইবাবু করে ঘুমাচ্ছে। আমি দেখেছি। আচ্ছা ঠিক আছে চলো তো। হ্যালো হ্যালো হ্যালো, তুমি আমায় মেরে ফেলতে চেয়েছিলে? হ্যালো, তুমি আমায় মারতে চাও তো? তুমি আমার বালিশ চাপা দিয়ে মারতে চাও? ওকে মারো।
মারো মারো। কি হলো, বসে আছো কেন? মারো, আমি রেজিস্ট করবো না। মারো, আমি রেজিস্ট করবো না, আমি আটকাবো না। মারো মারো আমাকে। বসে আছো কেন? মারো। তুমি মেরে ফেলতে চাও তো? মারো আমাকে, মেরে দাও, মেরে দাও, সব সমস্যা মিটে যাক। তোমার মনে হচ্ছে তো আমি সমস্যা? তোমার মনে হচ্ছে তো আমি অপরাধী? তোমার মনে হচ্ছে তো যে জুনিয়র আজকে এটা আমার জন্য? তাহলে আমাকে মেরে দাও, মেরে দাও। বসে আছো কেন? মারো।